সবুজে ঘেরা সুবর্ণপুর রাজ্য, এখানেই শুরু আমাদের গল্প। হৃদয় ছিল বুদ্ধিমান কিন্তু রোগা ছেলে, আর রাজনন্দিনী ছিল সাহসী রাজকন্যা। অনেকদিন ধরেই হৃদয়ের মনে একটা কথা লুকিয়েছিল। রাজনন্দিনী, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। বাবার সঙ্গে কথা বলো হৃদয়, উনিই সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার বাবা ছিলেন ভয়ঙ্কর সেনাপতি বীরেন্দ্র সিং। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? এক ঝটকাতেই মাটিতে পড়ে গেল। রাজনন্দিনীর খুব কষ্ট হলো। শুধু শক্তি নয়, বুদ্ধিও শক্তি। সে ঠিক করল রাজ্যের সীমানায় বানাবে এক রহস্যময় সরাইখানা। দিন রাত পরিশ্রম করে গড়ে উঠল বুদ্ধির বাসা। অপমান ভুলে হৃদয় একাই হাঁটতে লাগলো, তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। সে বুঝল শক্তিতে নয়, বুদ্ধিতেই জিততে হবে এই লড়াই। হঠাৎ তার মাথায় এলো এক বুদ্ধি। ছোট্ট কাঠের ঘর, কিন্তু ভিতরে লুকিয়ে বড় পরিকল্পনা। নিজেকে বদলে ফেলল হৃদয়, কেউ যেন চিনতে না পারে। প্রথম রাতেই এলো এক রাজসৈন্য আশ্রয়ের খোঁজে। কিন্তু থাকার আগে একটি শর্তে সই করতে হবে। কিছু না বুঝেই সৈন্য সই করে দিল। খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সে। ভোর হতেই শুরু হলো আসল ঘটনা। শর্ত অনুযায়ী তাকে দিতে হলো এক প্রতীকী আঘাত। এক করে সবাই সই করতেই থাকল। হৃদয়ের খাতায় জমতে লাগলো নাম আর স্বাক্ষর। তার পরিকল্পনা সফল হচ্ছিল ধীরে ধীরে। দিকে রাজনন্দিনী প্রতিদিন অপেক্ষা করত। একজন অপেক্ষায়, আরেকজন প্রস্তুতিতে। গল্প এগোতে লাগলো নতুন মোড়ে। রাত বাড়তেই আবার এলো আরেকজন রাজসৈন্য আশ্রয়ের খোঁজে। দিন যায় রাত যায়, সৈন্যের সংখ্যা বাড়তেই থাকে। এসো বন্ধুরা, সবাইকে চিয়ার্স। একই শর্ত, একই কাগজ, আর সৈন্যের অজানা সই। কেউ বুঝল না কিসের ফাঁদে পা দিচ্ছে তারা। খাতার পাতা ভরে উঠল নাম আর স্বাক্ষরে। ওদিকে রাজনন্দিনীর মন ভরে উঠল চিন্তায়। আক্রমণ প্রস্তুত হও। সেনাপতি তখনও জানেন না তার সৈন্যদের সাথে কি হচ্ছে, একসাথে। কিন্তু সৈন্যদের মাঝে শুরু হলো ফিসফাস। সেনাপতির মনে জন্ম নিল সন্দেহ। তিনি ঠিক করলেন নিজেই বের হবেন সত্য জানতে। গভীর রাতে রওনা দিলেন সেনাপতি। অবশেষে পৌঁছালেন সেই রহস্যময় সরাইখানায়। স্বাগতম বুদ্ধির বাসায়। ধন্যবাদ, অনেক দূরে পেরিলাম। স্বাগতম কমান্ডার বীরেন্দ্র সিং। ধন্যবাদ হৃদয়। হৃদয় ছদ্মবেশে তাকে স্বাগত জানাল। একই শর্ত এবার সেনাপতির সামনে। অহংকারে ভর করে সই করে দিলেন তিনি। ভোরের আলোয় শুরু হলো সত্যের মুখোমুখি হওয়া। কিছুই বুঝতে পারলেন না, রাত কেটে গেল শান্তিতেই। হৃদয় তাকে ডেকে নিল একান্ত কক্ষে। শর্তের কথা শুনে হতবাক হয়ে গেলেন সেনাপতি। ছদ্মবেশ খুলতেই সামনে দাঁড়িয়ে হৃদয়। হ্যাঁ সেনাপতি মশাই, আমিই হৃদয়, যাকে আপনি একদিন দুর্বল ভেবেছিলেন সেই আজ আপনার সামনে দাঁড়িয়ে আছে। আগে ফুঁসতে লাগলেন সেনাপতি, কিন্তু হৃদয়ের চোখে তখন ভয় নয়, ছিল শুধু আত্মবিশ্বাস। এত হাসির! এই খাতায় আপনার সৈন্যদের সবার নাম আছে। একে একে সবাই শর্ত মেনেছে, কেউ টেরও পায়নি। এত নামে তারই সৈন্য। পাতা উল্টাতেই সেনাপতির মুখের রং বদলে গেল। সব তারই সৈন্য। কে আনা হলো এক সৈন্যকে, কিন্তু সে লজ্জায় সত্য স্বীকার করতেও পারছিল না।
আমি কারো ক্ষতি করিনি, শুধু বুদ্ধির ছাপ রেখে দিয়েছি তাদের মনে। কিছুক্ষণ নীরব হয়ে গেলেন সেনাপতি। তা তিনি বুঝতে শুরু করলেন। ভোরের আলোয় দুজন বের হলেন সরাইখানা থেকে, একদিকে বিস্ময়, অন্যদিকে আত্মতৃপ্তি। ওদিকে রাজনন্দিনী আজ অকারণে খুশি, যেন তার মন বলছে হৃদয় ফিরে আসবেই। সেনাপতি দ্রুত প্রাসাদের পথে রওনা দিলেন। তার মাথায় তখন ঘুরছে একটাই ভাবনা। অবশেষে ছদ্মবেশ খুলে হৃদয় স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রাসাদে ফিরে সব সৈন্যকে সারিবদ্ধ করলেন সেনাপতি। সত্য যাচাই করার সময় এসেছে। সৈন্যদের চোখে মুখে ভয়, কেউ কিছু বলতে পারছে না, তবু সবকিছু পরিষ্কার। সূর্য ডুবতে ডুবতে সেনাপতি বুঝলেন শক্তির অহংকার তাকে অন্ধ করে রেখেছিল এতদিন। হৃদয় তখন গ্রামে ফেরার পথে, তার মনে শুধু একটাই ছবি, রাজনন্দিনীর হাসি। দূর থেকে হৃদয়কে দেখেই রাজনন্দিনীর মুখ উজ্জ্বল হয়ে উঠল আনন্দে। তুমি ফিরেছ হৃদয়, আমি জানতাম তুমি হার মানার মানুষ নও। দূর থেকে সব দেখছিলেন সেনাপতি, তার চোখে আর আগের সেই কঠোরতা নেই। ধীরে ধীরে এগিয়ে এলেন তিনি। সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। এই মুহূর্তেই বদলে গেল সবকিছু। শক্তি, বুদ্ধি আর ভালোবাসা এক ফ্রেমে দাঁড়িয়ে রইল। হৃদয়, তুমি আজ আমাকে নতুন কিছু শিখিয়েছ। শক্তির থেকেও বড় কিছু আছে পৃথিবীতে। আমি শুধু প্রমাণ করতে চেয়েছি মহাশয়, বুদ্ধি আর ধৈর্য মানুষকে অনেক দূর নিয়ে যায়। বাবা, তুমি কি তবে হৃদয়কে মেনে নেবে? সে সত্যিই খারাপ কিছু করেনি। হ্যাঁ রাজনন্দিনী, আমি তাকে মেনে নেব। এক মুহূর্ত আকাশের দিকে তাকালেন সেনাপতি, যেন নিজের অহংকার ভেঙে পড়তে দেখলেন। হ্যাঁ রাজনন্দিনী, আমি রাজি। এই ছেলেটির বুদ্ধিই একদিন রাজ্যকে রক্ষা করবে। হৃদয়ের চোখে অবাক আনন্দ। এত দ্রুত স্বপ্ন পূরণ হবে সে ভাবতেই পারেনি। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ উল্লাসে ফেটে পড়ল আনন্দে। প্রাসাদ জুড়ে শুরু হলো বিয়ের প্রস্তুতি। আলো আর রঙে ভরে উঠল চারপাশ। হৃদয় নতুন পোশাকে নিজেকে দেখে বিশ্বাস করতে পারছিল না। সে আজ রাজকন্যার বর। সেনাপতি নিজ হাতে সব আয়োজন তদারকি করছিলেন। আজ তার মনে গর্ব। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক চলছে। যে সৈন্যরা একদিন হাসছিল আজ তারাই সাজাচ্ছে বিয়ের মণ্ডপ। প্রাসাদের করিডোরে হাঁটতে হাঁটতে হৃদয়ের বুক ধড়ফড় করছিল উত্তেজনায়। অন্য প্রান্তে রাজনন্দিনী এগিয়ে আসছে, চারপাশে ঝরছে ফুলের পাপড়ি। চোখে চোখ পড়তেই দুজনেই হাসল। এতদিনের অপেক্ষা যেন মুহূর্তেই মুছে গেল। দূর থেকে সেনাপতি দেখছিলেন, তার চোখে আজ কঠোরতা নয়, শুধুই গর্ব। মণ্ডপে দাঁড়িয়ে হৃদয় আর রাজনন্দিনী নতুন জীবনের পথে পা রাখল। আনন্দ ধ্বনিতে ভরে উঠল প্রাসাদ। সবাই যেন এই জয়ের অংশীদার। সেনাপতির আশীর্বাদে পূর্ণ হলো তাদের সম্পর্ক। শক্তি আর বুদ্ধির মিলন ঘটল আজ। রাতের আকাশে আতশবাজির আলোয় ঝলমল সুবর্ণপুর। বুদ্ধি আর ভালোবাসার জয় হলো আজ। আজ থেকে আমরা একসাথে নতুন জীবন শুরু করছি। হ্যাঁ, এই শপথ নিয়ে আমরা সুখী হব। বিয়ের মঞ্চে দেরের শপথ নিলিও। সেনাপতির চোখে আজ গর্ব। তিনি বুঝলেন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তিনি। রাতের বাগানে হাঁটতে হাঁটতে দুজনেই ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলছিল নীরবে। তাদের আলোয় তাদের হাতের বন্ধন আরো দৃঢ় হয়ে উঠল, যেন প্রতিশ্রুতির আলো। নতুন সকাল শুরু হলো সুবর্ণপুরে, এক নতুন অধ্যায়ের সূচনা। হৃদয় শুধু রাজকন্যার স্বামী নয়, রাজ্যের ভবিষ্যৎ নিয়েও ভাবতে শুরু করল। রাজনন্দিনী সবসময় তার পাশে থাকত, সাহস আর ভালোবাসা দিয়ে। এই নাও হৃদয়। ধন্যবাদ রাজনন্দিনী। ঠিক তখনই সেনাপতি একটি গুরুত্বপূর্ণ আছে। আমার কাছে গুরুত্বপূর্ণ খবর আছে। শত্রু আমাদের দিকে অগ্রসর হচ্ছে। যে সীমান্তে সমস্যা দেখা দিয়েছে, সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। হৃদয় শান্তভাবে তার পরিকল্পনা ব্যাখ্যা করতে লাগলো সবার সামনে। সেনাপতি অবাক হয়ে মাথা নাড়লেন। ছেলেটির বুদ্ধি সত্যিই অসাধারণ। সৈন্যরাও মনোযোগ দিয়ে শুনছিল। এবার বুদ্ধির পথেই এগোবে রাজ্য। রাজনন্দিনীর চোখে তখন গর্ব। সে জানাতো হৃদয় পারবেই। সূর্য ডুবতে ডুবতে তারা দুজন রাজ্যের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে লাগল। নিচে গ্রামের বাচ্চারা হাত নাড়ছিল, তাদের চোখে নতুন নায়ক হৃদয়।
আমি এলাম। সোয়াব আমরা সবাই একসাথে। সেনাপতিও পাশে এসে দাঁড়ালেন। আজ তারা এক পরিবার। রাতে আকাশে উঠল আলোর প্রদীপ, আনন্দের রেশ থামল না। হাসির মাঝে তারা ভুলে গেল সব পুরনো কষ্ট। শুরু হলো শান্তির সময়। সুবর্ণপুর আজ শান্ত, বুদ্ধি, সাহস আর ভালোবাসার আলোয় উজ্জ্বল পুরো রাজ্য। ভোরের আলোয় হৃদয় আর রাজনন্দিনী বাগানে হাঁটতে হাঁটতে নতুন পরিকল্পনা করছিল আনন্দে। দূর থেকে সেনাপতি দেখছিলেন, তার চোখে ছিল বিলাবে শশী। গ্রামের মানুষ ফুল ছুঁড়ে শুভেচ্ছা জানালো, তাদের প্রিয় নায়ক আজ সত্যিকারের নেতা। শিশুরা হৃদয়ের চারপাশে বসে তার গল্প শুনতে লাগলো মুগ্ধ হয়ে। একদিন এক অরণ্যে এক রহস্যময় দুঃসাহসিক অভিযান শুরু হয়েছিল। রাজনন্দিনীও মানুষের পাশে দাঁড়াতে শুরু করলো ভালোবাসা আর সহানুভূতি নিয়ে। একদিন সেনাপতি নিজেই সম্মান জানালেন হৃদয়কে, যা ছিল তার জীবনের বড় স্বীকৃতি। সন্ধ্যা নামতেই আবার উৎসব আকাশ ভরে উঠল রঙিন আলোর প্রদীপে। হাসি আর সুরের মাঝে তারা উদযাপন করল এই সুন্দর জীবনের প্রতিটি মুহূর্ত। তারা ভরা আকাশের নিচে তিনজন দাঁড়িয়ে রইল, শক্তি, বুদ্ধি আর ভালোবাসার প্রতীক হয়ে। রাজনন্দিনীর চোখে ছিল শান্তি। সে জানত তাদের গল্প এখানেই শেষ নয়। হৃদয়ের মুখে আত্মবিশ্বাসের হাসি। সে বুঝেছে বুদ্ধি তার সবচেয়ে বড় শক্তি। সেনাপতির চোখে আজ আর অহংকার নেই, আছে শুধুই সন্তুষ্টির দীপ্তি। পুরো রাজ্য যেন এক আলোর নদী, শান্তি আর আনন্দে ভেসে যাচ্ছে সবকিছু। হাত ধরে এগিয়ে চলল তারা। সামনে অপেক্ষা করছে আরো অনেক নতুন সকাল। গ্রামের শিশুরা হাসি মুখে বিদায় জানালো, তাদের হৃদয়ে রয়ে গেল এই গল্প। একটি গল্প শেষ হলো, কিন্তু তার শিক্ষা থেকে যাবে চিরকাল। মনে রেখো, শক্তি ক্ষণিক, বুদ্ধি চিরন্তন, আর ভালোবাসাই সত্যিকারের জয়। এই ছিল সুবর্ণপুরের গল্প। শেষ, কিন্তু অনুপ্রেরণা চিরদিনের।